বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে। শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না। সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না। তার জন্য আর শখ করে খেলনা কেনা হবে না। ফোন ঘাঁটতে ঘাঁটতে সামনে চলে আসা পছন্দের ড্রেসও আর কেনা হবে না। তার বাবার কাছে আর বলা হবে না, মামুনিকে ড্রেসটিতে রাজরানী লাগবে না। জিদ করে দাঁতহীন মাড়ি দিয়ে কামড় দিতে চাইবে না। দুই হাত মুঠো করে আমার চুল ছিঁড়বে না। বাবার চুল ধরে টান দিবে না। ঘন্টায় ঘন্টায় তার জন্য খাবার রান্নার পেরেশানিটা থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো গোছানোর কাজ আর পাবো না। নতুন খেলনা দেখলে তার পাপা আর কিনবে না। এই হাতে তাকে আর গোসল করাতে হবে না। খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না। কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে। কাটাছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম। সেই দিনও গত হয়ে গেছে। এভাবেই কত শত দিন, কাল, মাস, বছর পেরিয়ে যাবে। আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে। বলি না ফোঁটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মিলাই, এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না। মিস করব, ভীষণ মিস করব। এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে। সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে। যেই শৈশব তার স্মৃতি হয়ে থাকবে না, তার সেই শৈশব আমার আর তার বাবার স্মৃতি হয়ে থাকবে। আমার আজকের এই কথাগুলো আমাদের প্রতিটি মানুষের জীবনের সঙ্গে হুবহু মিলে যায়। আমাদের প্রতিটি মানুষের সঙ্গে এগুলোর অনেক মিল পাওয়া যায়, কেননা আমাদের সন্তানরা বড় হচ্ছে, আপনারও হচ্ছে। আমরা তাদের কিন্তু খুব মিস করব, তাদের শৈশবটা। কিন্তু তারা যখন বড় হয়ে যাবেন তখন তারা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমার আজকের এই গল্পটি আপনাদের কার কার জীবনের সঙ্গে মিলে যায়, বা আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।